যদি একাধিক আল্লাহ থাকতো, একাধিক স্রষ্টা থাকতো, এক আল্লাহ বলতো আজকে সকালে সূর্য উঠামো না, বৃষ্টি দিমো, বলতেন কি না? আরেক আল্লাহ বলতো আজকে দিন দিব না, সারা দিন 24 ঘন্টা রাত থাকবো। আরেক আল্লাহ বলতো আজকে রাত দিব না, 24 ঘন্টা দিন থাকবে। এরকম ঝগড়া সৃষ্টি হইতো। এই জন্য এক এক স্রষ্টা থাকার কারণে সুশৃঙ্খলভাবে আল্লাহ তারা সুন্দরভাবে পৃথিবীটাকে সাজাইছেন। সকালবেলা কাউকে বলতে হয় না, কোটা দিয়ে পারতে হয় না, পূর্ব দিক থেকে সূর্য উদিত হওয়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে বেলা হয়ে যায়, দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, সন্ধ্যা হলে সূর্যটা ডুবে যায়। কে করতেছেন? কে করাচ্ছেন? এরপর এক পর্যায়ে সন্ধ্যা নেমে যখন রাত এসে যায়, চন্দ্র উদিত হয়, চাঁদ আমরা দেখতে পাই, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারা, মিটি মিটি তারা আমরা দেখতে পাই। এই যে এত সুন্দর আল্লাহ তাআলা পৃথিবীটা রাত দিন, গ্রহ নক্ষত্র চন্দ্র পৃথিবী এত সুন্দর করে সাজাইছেন, এর পিছনে স্রষ্টা কয়জন? স্রষ্টা কয়জন? পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আমাদের চোখে পড়ে এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর করে পরিচালনা করতেছেন। যদি একাধিক স্রষ্টা থাকতো তাহলে ঝগড়া সৃষ্টি হইতো, হইতো কি না? হ্যাঁ, দুইজন নেতা ঝগড়া লেগে যায়, এক জায়গায় দুইজন নমিনেশন, হ্যাঁ নমিনেশন দিছে কে, আমারে দিতে হইব, ঠিক কিনা বলেন? আর স্রষ্টা যদি দুইজন থাকতো তাহলে তাহলে ঝগড়া হয়তো বেশি বেশি, সেখানে দুনিয়ার স্বাভাবিক নিয়মে গতিতে চলতে পারতো না। স্রষ্টা তাহলে কয়জন? স্রষ্টা কয়জন? এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। হে নবী আপনি বলে দিন মানুষকে আল্লাহ তাআলা কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কার মুখাপেক্ষী না? আল্লাহ তাআলা আল্লাহরে কি খাওয়াইবো, কে পড়াইবো, আল্লাহরে কি ঘুম পাড়াই দেবো, এগুলোর মুখাপেক্ষী আল্লাহ? আল্লাহ তাআলা মুখাপেক্ষী। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তারও তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওই যে খ্রিস্টানরা বলছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিছে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। নাকি আল্লাহ তাআলা সমান কেউ আছে? আল্লাহ তাআলা সমান কেউ আছে? কেউ নাই। সেই মহান আল্লাহ সারা পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? কে এত সুন্দর করে সাজাইছেন? ছোট একটা মুরগির ডিম, এই মুরগির ডিম থেকে বাচ্চা যখন ফুটে, বাচ্চা ফুটে সাথে সাথে দেখবেন খাওয়া শুরু করে। আচ্ছা, ডিমের ভিতরে কে তারা শিখাইলো যে তুমি এভাবে এভাবে খাবার খাইবা? কেউ শিখাইছে? আর আমাদের মানুষের সন্তান, তাকে জন্মের পর মনে হয় খাওয়া শুরু করে দেয়। হ্যাঁ, আমাদের মানুষের সন্তান আমরা যারা আছি মনে হয় হওয়ার সাথে সাথে খাওয়া কথাবার্তা বলা শুরু করে দিচ্ছে। একটা আমাদেরকে শিখাতে হয়েছে। একটা মুরগির বাচ্চা, তাকে কেউ শিখায় দেয় না, মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে সাওয়ার ফোটার সাথে সাথে আদার খাওয়া শুরু করে দেয়। ওই ডিমের ভিতর কে তাকে শিখাইলেন? কে তাকে বুঝায় দিলেন?